ভেতরে যে মধুটা আছে ওই মধুটা কারা আস্বাদন করেন? বলে ভ্রমররা। পদ্মের মধু কারা খায়? ভ্রমরেরা। তাহলে ভক্তগণ হলো ভ্রমর। নিতাইয়ের লীলা যদি পদ্ম হয়, এই যে আপনারা এই শীতের রাতে এই লেপকাঠা ছেড়ে ছুটে এসেছেন, আপনারা সব ওই ভ্রমর। নিতাইয়ের কথা শুনবেন বলে, নিতাইয়ের লীলারূপ মধু আস্বাদন করবেন বলে আপনারা ছুটে এসেছেন। নরোত্তম দাস ঠাকুর বলছেন, নরোত্তম বড় দুঃখী, নিতাই মোরে কর সুখী, রাখো রাঙা চরণের পাশ। বৈষ্ণব আচার্যরা রাধামোহন ঠাকুর মহাভাবানুসারিণী টিকায় ব্যাখ্যা করছেন যে রাখো রাঙা চরণের পাশ, তোমার চরণটা রাঙা পদ্মের মতো। পদ্মের মধ্যে মধু পদ্মের মধ্যে ভ্রমরা কতক্ষণ থাকে? বলে যতক্ষণ মধু আছে। আর পদ্মটা যখন বন্ধ হয়, যখন সূর্য ডুবে যায়, তা মধুকর ভ্রমরা যদি একবার ওই পদ্মের মধ্যে ফেসে যায় আর এই পদ্মটা বন্ধ হয়, সে আর বেরোতে পারে না। বাবা, এটা নিয়ম। তাই নরোত্তম ঠাকুর বলছেন, ওহে নিতাই চাঁদ, আমি তোমার চরণ পদ্মে কখন বসবো জানো? যখন আমার কাল সূর্য অস্তা চলে যাবে, আমি বসবো আর তোমার লীলা পদ্মটা বন্ধ হয়ে যাবে। চিরকালের মতো তোমার চরণে বাধা পড়ে যাবো আমি, আর আমি যেন চরণ ছাড়া না হই। তাই আমরাও, আমাদের নিতাই হলো পরা নিতাই, সোনা নিতাই। এনাদের নিতাই হলো দেখা নিতাই। এরা নিতাইকে দেখেছে, নিতাইকে বুঝেছে, অনুভব করেছে। যারা নিতাইকে পেয়েছে, অনুভব করেছে বাবা, তাদের এমনই দশা হয়। তাই সেই বৃন্দাবন দাস ঠাকুরের পদাঙ্ক অনুসরণ করে আজকে একটু নিত্যানন্দ মহিমা। মহাপ্রভু শ্রীক্ষেত্রে নীলাচলে রয়ে গেলেন, আর প্রভু নিতাই চাঁদকে আজ্ঞা করলেন যে গৌর দেশে গিয়ে নাম প্রেম প্রচার করতে। যে আদেশিলা তার প্রতি ভাষাইতে রার খ্যাতি, প্রেম বন্যায় জগত ভাষায়, ও শ্রীপাদ হাতটা ধরেছেন গম্ভীরায়। মহাপ্রভু, দাদা তুমি যদি রহিলা মনি ধর্ম করি, আপন উদ্দাম ভাব সব পরিহরি, তবে মূর্খ নির্যত পতিত সংসার, বলো আর তাদের কেবা করিবে উদ্ধার। দাদা তুমি এক কাজ করবে, নয়নে দেখিবে যারে, নাম প্রেম দিবে তারে। এ কথা দিয়ে যাও আমাকে, যে নয়নে যাকে দেখবে। দাদা কলির জীবকে নাম প্রেম দিতে গেলে বিচার করো না যে আগে এইটা হও, আগে একাদশী করো, ভৈনী একাদশীতে আগুনের ঠেকা জিনিস খেও না, অমুক করো না, তমুক করো না, হ্যাঁ, আগে অমুক প্রসাদ ভোজি হও, আগে তমুক হও, আগে এই হও, আগে সেই হও। কলির জীব তো এমনি নাম করতে চায় না, এমনি নাম করতে বিচার করে, অনেক কথা ভাবনা করে। তাতে যদি তুমি বিচার দাও শ্রীপাদ, তাহলে তো কলির জীব আর এমনি নাম করবে না, তারা বঞ্চিত হয়ে যাবে। তাই তুমি আমাকে কথা দাও, কোনো বিচার করবে না, যাকে দেখবে তাকে তুমি কৃষ্ণ উপদেশ করবে। শ্রীপাদ কথা দিয়েছিলেন, যাকে নয়নে দেখব, যাকে তাকে বলবো কৃষ্ণ। তার হাতে ধরি, পায়ে ধরি, মনে মনে বলছেন, মুখে বলবো কৃষ্ণ, আর মনে মনে কি বলবো সে তো আমি জানি। সবার কাছে গিয়ে কি বলবো? নিরবধি শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন, আপনে লয়ান প্রভু লয়ে ভক্তগণ। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, সবাইয়ের কাছে কৃষ্ণ চৈতন্য নাম ভজাচ্ছেন। এতে কৃষ্ণও হলো, আমার চৈতন্যও হলো, গৌর কৃষ্ণ উভয়ই হলো। তাই নিত্যানন্দ প্রভু ঈশ্বরত্বের অভিমান ভুলে গেছেন। অধম চণ্ডাল জীবের ঘরে ঘরে গিয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছেন অবিলাইয়া, জীবের হাতে ধরছেন, পায়ে পড়ছেন, যিনি ঈশ্বরগণেরও ঈশ্বর। এই যে বললাম বলরাম গোসাই, শেষাই শঙ্কর্ষণ, অবতারী নারায়ণ, যার অংশ কলাতে গণন, কৃপা সিন্ধু ভক্তি দাতা জগতে রহিত কর্তা, সেই রাম রোহিণী নন্দন। নারায়ণ পূজা করেন না? কত আমরা জাগ